সকালবেলা কেমন ছিলাম আর এখন বিকালবেলা কেমন হলে একটু জানাবেন। সবাই নাকি বলে রোজা রাখা নাকি শুকিয়ে যায়, আসলে কি শুকিয়ে গেছি আমরা দুজন? একটু কমেন্টে বলবেন। যে এইদিকে আমার বড় ভাই ভিডিও বানাচ্ছে ওর পেজের, ওর হয়েছে ইউটিউব চ্যানেলে, ওর হয়েছে ইউটিউব পেজ। তো সকালবেলায় তো এই রাস্তার মধ্যেই ভিডিও করলাম, এখন আবার ভিডিও করছি কারণ রমজান মাসে ডিউটি দিয়েছে সকাল বিকাল 5টা পর্যন্ত। এই যে আর কিছুক্ষণ সময় বাকি। আর সকালবেলা কেমন ছিলাম আর এখন মনে হয় 5:30 বাজে, 5:30, 6:10-এর মধ্যে ইফতার। আসলে কি শুকিয়ে গেছি তো আমরা দুজন? একটু কমেন্টে রমজান মাসে মানে হিসাব কিতাব করেই চলা লাগবে, তাই না? যে রমজান মাস ছাড়াও যদি আমরা গুনার কাজ করি, রমজান মাসেও যদি আমরা গুনার কাজ করি, তাহলে আমরা কিসের রোজাদার হইলাম? আর রোজা রেখে মিথ্যা কথা বলা, খারাপ কাজ করা, জিনা করা, এগুলো থেকে বেঁচে থাকা, তাই না? সুদ ঘুষ হারাম কাজ থেকে বেঁচে থাকা, ঠিক আছে না? যে রমজান মাস এমন মাস যে গাছের পাতা যেমন বসন্তকালে কি ঝরে পড়ে না সব, তো ওই রকমভাবে যে রমজান মাসে ওই রকমভাবে তোমার সব গুণাগুলো এরকমভাবে ঝরে পড়ে। তো রমজান মাস অনেক বরকত মাস, 12 মাসের মধ্যে এই একটা মাসই আমরা পাই যে সাহাবীরা সব সময় এই রমজান মাসে জন্য বেশি বেশি করে দোয়া করতো, 2 মাস আগের থেকেই তারা প্রস্তুতি নিয়ে রাখতো। আচ্ছা, তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা কথা বলি, তো আমার এক চাচতো ভাই, ও কিছু বলতে চাচ্ছে, একটু বলো। ভাই রমজান মাস আসলে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না, কারণ রমজান মাস আসে মানুষের পরিবর্তন করার জন্যে। ঠিক আছে, অনেক মূল্যবান কথা বলিছে, ঠিক আছে না? যে রমজান মাসে পরিবর্তন, একজন গুণাগারও পরিবর্তন হতে পারে, ঠিক আছে না? তো তাই একজন মানুষ সারা বছর নামাজ পড়লো না, কিন্তু রমজান মাসে নামাজ পড়লো, তার নিয়ে কখনো কটাক্ষ করবো না, ঠিক আছে? তো সে তো এমন হইতে পারে যে রমজান মাসের পরে সে গুনাহ থেকে বেঁচে গেল, যে সে আর জীবনে গুনাহ করবে না, ঠিক আছে না? তো এই জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত রইল, সবাই ইফতার টিফতার করেন সুন্দরভাবে, তারাবি সেহরি বেশি বেশি করে দোয়া করবেন।